ওরা দাবি করে চট্টগ্রাম, সিলেট আর রংপুর। পশ্চিমবঙ্গ আমাদের, আসাম আমাদের, ত্রিপুরা আমাদের। বেশি বাড়াবাড়ি করলে এগুলো আমাদের দখলে ঢুকাই ফেলবো। মনে করেছ আগের লেসপেন্সার যারা ছিল সেই গুলামদের মতো আমরা কাউকে পরোয়া করি না, আঙ্গুল তুলে কথা বলতে আমরাও জানি। ভারত যার বন্ধু তার শত্রুর আর দরকার। তো দেখলাম আমাদের সিলেটের মানুষ আঞ্চলিক ভাষায় বলতেছে, আও বা আমরা রেডি আছি, আইলে বাদাম দিব। কিতা দিব? এটা আঞ্চলিক ভাষা আর কি। সিলেটের মানুষ কি চিনেন না? আমাদের কি চিনেন? আমরা বীরের জাতি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, ব্যাককলের দল। সিলেটের মানুষ বীর পুরুষ, এরা বীরের জাতি। শাহজালালের তলোয়ার যদি গর্জে উঠে আরেকবার, আসাম সহ গোটা ভারতবর্ষে আবার মুসলমানদের পদধ্বনিতে, মুসলমানদের আওয়াজে ভারতবর্ষ প্রকম্পিত হয়ে যাবে। আমরাও কইছি, আও আইয়া খালি হামাও, বাদাম দিমু। বাদাম মানে বুঝেন তো, পিঠা খাইবাই দি, আল্লাহ খান দিমু। তো সিলেটে দেখলাম কয়েকদিন ধরে, আমি ফেসবুকে দেখি তো, ওই সীমান্ত অঞ্চলের মানুষ বলতেছে, আও না খানাইবে, আও আইয়া হামাও, আমরা রেডি আছি, তোমরা রে বাদাম দিমু। কিতা দিমু? ফেনীর ছাগল লাইয়ার মানুষের রেডি আছে। দুঃখের সাথে, ভয়ের সাথে না আনন্দের সাথে? কিসের সাথে? এটা আমাদের জন্য মহা সুযোগ। হিন্দুস্তানের বিরুদ্ধে যদি যুদ্ধ অনিবার্য হয়ে যায়, কেউ আমরা ঘরে বসে থাকবো না। আনন্দের সাথে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। যুদ্ধটা কতই না কঠিন ছিল। স্বজনের মুখামুখি। ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাপ ইসলাম কবুল করে নাই। দেখা গেল বদরের মাঠে বাপ আর ছেলে মুখামুখি। এক ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই ইসলাম কবুল করে নাই। দেখা গেল বদরের মাঠে ভাই ভাইয়ের মুখামুখি, চাচা ভাতিজার মুখামুখি, এভাবে আপনজনের মুখামুখি। জোরে বলেন তো দেখি, কাফিরের সংখ্যা কত, মুসলমানের সংখ্যা কত? এবার আসেন দুই গ্রুপের কি আছে আর কি নাই একটু বলে দেই। কাফিরদের 1000-এর বাহিনী, প্রত্যেক সেনাবাহিনী প্রশিক্ষিত, প্রত্যেকেই ট্রেনিং প্রাপ্ত। তাদের প্রত্যেকের বাহন বেশি, উট বেশি, ঘোড়া বেশি, রসদ বেশি, অর্থকড়ি বেশি, জনবল বেশি, সৈন্যবল বেশি। এক কথায় সব হলো বেশি বেশি। এবার অপোজিট প্রান্তে আসেন, এইদিকে ইমানদার 313 জন, নাই কোনো ট্রেনিং। শুনতেছেন আপনারা? নাই কোনো ট্রেনিং, প্রশিক্ষণবিহীন 313 জন। আবার এইদিকে অস্ত্র শস্ত্র নাই কারো হাতে। ওই যে গাছের ডাল আছে, ডাল অস্ত্র ছিল, ওইদিকে তলোয়ার তীর বলল, আর এইদিকে কিছু তীর ছিল, কিছু তলোয়ার, আর বেশিরভাগের হাতে লাঠি, অন্যান্য লাঠি সুটা ইত্যাদি ইত্যাদি ছিল। এদের কাছে, মুসলমানদের কাছে অস্ত্র কম, সংখ্যাও কম, রসদ কম, প্রশিক্ষিত লোকজনও কম, সব এইদিকে কম কম, আর এইদিকে সব, জোরে বলেন, এইদিকে কাফিরদের সব বেশি বেশি, আর এইদিকে মুমিনদের ইমানদারদের সবকিছু কম কম। এদের কোয়ান্টিটি বেশি আর এদের কোয়ান্টিটি কম। এবার যদি আসেন কোয়ালিটির দিক বিবেচনায়, এই কাফিররা ঈমান আনে নাই, এই জন্য এরা আল্লাহর দুশমন, আর ঈমানদাররা ঈমান এনেছে বলে এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাইলে সংখ্যা এগিয়ে থাকলেও এরা কোয়ালিটিতে পিছিয়ে, আর ঈমানদাররা সংখ্যায় কম থাকলেও ঈমানের কোয়ালিটিতে তারা এগিয়ে। আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, ও মুসলমানেরা শোনো, পৃথিবীতে মুসলমান সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই। বদরের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের
123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমরা ছিলে অত্যন্ত দুর্বল, তোমাদের সংখ্যা ছিল বড় কম, তোমরা ছিলে দুশ্চিন্তাগ্রস্ত, তোমরা ছিলে পেরেশান। তখন আমি আমার নবীকে বলেছিলাম, ও নবী, আপনার সাথে অস্ত্র শস্ত্র নাই, আপনার সাথে রসদ নাই, বাহন নাই, কিন্তু দুর্বল ভাবার কোনো কারণ নাই, আপনার সাথে তো আমি আল্লাহ নিজে আছি। আল্লাহু আকবার। সেই আল্লাহ তার নবীকে বললেন, যেহেতু আপনার সাথে আমি আছি, এই জন্য কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী মুমিনদেরকে জানিয়ে দিলেন, ও আমার মুমিন উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন ভীত বিহ্বল না হই। আল্লাহ বলেছেন আমাদের বাহন নাই, অস্ত্র শস্ত্র নাই, কিছুই নাই, কিন্তু তিনি আমাদের সাথে আছেন। তিনি আমাদের জন্য ফেরেশতার স্পেশাল বাহিনী পাঠাবেন। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললেন, পরবর্তী আয়াত 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। স্মরণ করুন যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন তোমরা 313 জন, সবকিছু তোমাদের কম কম, তোমাদের সাথে অনেক কিছুই নাই, কিন্তু তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ তোমাদের সাথে আছেন? আর তিনি বলেছেন তিনি তোমাদের সাথে থেকে যুদ্ধে বিজয়ের জন্য তিনি তোমাদেরকে 3000 ফেরেশতার বাহিনী পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা কি আল্লাহ পূরণ করেন নাই? দুর্বল ইমানদারের মতো বললেন না, আল্লাহ কি পূরণ করেন নাই? কিভাবে আল্লাহ করেছেন শোনেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ডাক দিয়ে কি বললেন শোনেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা আনফালের 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রা'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলছেন স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি তোমাদের সাথে আছি, তোমরা বদরের ময়দানে আমার তরফ থেকে আমার হুকুমে নেমে যাও। আল্লাহু আকবার। আমার হুকুমে বদরের ময়দানে গিয়ে আমার ঈমানদারদের সাথে থাকো, যাতে যুদ্ধের ময়দানে কাফেররা তাদেরকে তাদের জায়গা থেকে সরাতে না পারে। ঈমানদাররা দাঁড়িয়ে থাকবে আর কাজ করবা তোমরা। সুবহানাল্লাহ পড়বেন না? কত বড় কথা। আল্লাহ বলছেন ঈমানদাররা দাঁড়িয়ে থাকবে আর কাজ করবা তোমরা ফেরেশতারা। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর আল্লাহ কি কামটা করার কথা বলেছেন? বাড়িতে গিয়ে আজকে সূরা আনফালটা বেশি বেশি বাংলা অনুবাদ সহ পড়বেন, বুঝতে পারবেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'ব, আমি এদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিব। ফেরেশতারা নামো, ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আমার ঈমানদার মুমিন বান্দারা দাঁড়িয়ে থাকুক আর তোমরা গিয়ে কাফেরদের ঘাড়ের মধ্যে আঘাত করে করে মাথা, শরীর থেকে মাথা আলাদা করে দাও। আল্লাহু আকবার। এখন আল্লাহর আয়াতের সাথে বাস্তবতার কি মিল ছিল? কতটা মিল ছিল শুনেন। আবু জাহালের ছেলে, তার নাম ইকরিমা বিন আবু জাহাল। ইকরিমা বলছে
যুদ্ধের ময়দানে আমরা যখন মুসলমানদের সম্মুখীন হলাম, আমরা তো ভেবেই নিয়েছি 313 জনকে আমরা কয়েক মিনিটে কুপায়া শেষ করে ফেলবো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যখন আমরা মুখোমুখি হলাম, আমরা লক্ষ্য করে দেখলাম ইমানদারদের কাছে যাওয়ার আগেই সাদা সাদা কাপড় পরিহিত অবস্থায় বিরাট বিরাট অস্ত্র নিয়ে এসে আমাদের লোকজনের শরীর থেকে কারা জানি মাথা আলাদা করে দিচ্ছে। নজর করে দেখলাম মোমেনরা আক্রমণ চালাবার আগে আমাদের বহু কাফেরদের শরীর থেকে মাথা ছিটকে ছিটকে জমিনে পড়েছে। আল্লাহু আকবার। আবু দাউদ আল মাযিনী রাদিয়াল্লাহু আনহু একজন বদরি সাহাবী। এই বদরি সাহাবী বলছেন, শাহাদাতের তামান্না নিয়ে আমি যখন উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে এক কাফেরকে আঘাত করতে যাব, এই কাফেরের উপরে আঘাত করার আগে আমি নজর করে দেখলাম তার মাথাটা আলাদা হয়ে পড়ে গেল। আমি দেখলাম হায় হায়, আমি মারার আগে কে মারলো। নজর করে দেখলাম কাকে জানি সাদা একটা পোশাক পরিহিত অবস্থায় দেখলাম, কিছুক্ষণের মধ্যে তারা নাই। আহারে, আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতা নাজিল করে, যেই মুসলমানদের অস্ত্র শস্ত্র ছিল না, বাহন ছিল না, ঘোড়া উট, অস্ত্র শস্ত্র তীর বল্লম তলোয়ার কম থাকা সত্ত্বেও আল্লাহ ওয়াদা মোতাবেক ইমানদারদের ইমান দেখে কোয়ালিটির কারণে ফেরেশতা পাঠায়া কাফেরদেরকে সাইজ করায়া বদরের ময়দানে আল্লাহ মোমেনদেরকে বিজয় দিয়েছে। সে আল্লাহ এখন আর নাই তো? জোরে বলেন, সে আল্লাহ এখন আর নাই। আমরা যদি সেইভাবে ইমানি চেতনায় বলিয়ান হয়ে শুধু সাহস নিয়ে দাঁড়াতে পারি, কাজ আমরা করা লাগবে না, আল্লাহর কাজ আল্লাহই করবেন। বলবেন হুজুর কেমনে করবেন? তো এতক্ষণ যে এতগুলা উদাহরণ দিছি, মাথার ভিতরে ঢুকে নাই? উপর দিয়ে চলে গেছে নাকি? ফেরাউনের বাহিনীকে মুসা নবীর বাহিনী সাইজ করছে না আল্লাহ সাইজ করছে? নমরুদকে কি ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনী সাইজ করছে না আল্লাহর বাহিনী? একটা ল্যাংড়া আবু জেহেলের বাহিনীকে বদরের ময়দানে সাইজ করেছে কার বাহিনী? জোরে বলেন, কার বাহিনী? বাংলাদেশের 14 কোটি মুসলমান, ভয় পাওয়ার কারণ নাই। আমরা দেশপ্রেম আর ঈমান নিয়ে যখন এই উগ্রবাদী জঙ্গিবাদী হিন্দুস্তানের হিন্দুত্ববাদী উগ্রবাদী জঙ্গিদের সামনে দাঁড়াবো, আল্লাহ ফেরেশতা পাঠায়া আমাদেরকে গাজওয়াতুল হিন্দে হিন্দুস্তানের বিজয় দিবে। স্লোগানটা পড়ে দিয়ে আপনাদেরকে লাইনে তুলি। কথা তো মাত্র শুরু করছি। আমি বলছি না কোরআন হাদিস বাস্তবতা দিয়া বুঝাবো। এতক্ষণ কোরআন বলছি, আল্লাহদের সাহায্য করবেন, আল্লাহর ওয়াদা আছে না? এটা একটা হাদিস শোনা দরকার না? হিন্দুস্তানে যুদ্ধ হবে, এটা 1500 বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথমে কোরআন দিয়ে বললাম, এখন হাদিস, এরপরে আসবো বাস্তবতা। আমরা যে পারবো এটা বাস্তবতা দিয়া বুঝাবো। কোরআন হাদিসের কথা বাস্তব না অবাস্তব? উগ্রবাদী হিন্দুরা মনে করছে। আমি গতকাল শুনলাম এক ইন্ডিয়ান চ্যানেলে কয় বাংলাদেশের চিকেন নেক, এই ছাগল নাইয়া দিয়ে ঢুকে ফেনি আমরা আলাদা করে ফেলবো, 5 মিনিটে শেষ। আমরা বলছি তোরা 5 মিনিট নয়, 5 মিনিট নয়, কিয়ামত পর্যন্ত ফেনীতে ঢুকে চট্টগ্রামকে আলাদা করতে পারবি না। একটু ফেনীতে আয় না, ফেনীর মানুষ খুব ভালো মেহমানদারি জানে। হিন্দুস্তানে যুদ্ধ হবে, 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নাসাই আর তিরমিজি শরীফের হাদিস। সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। হাদিসটা ভালো করে শুনেন, এটা কি আজকে ঘরের ভিতরে সবার সাথে আলোচনা করবেন। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
কয়টা দল? একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যে দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে যারাই যুক্ত হবে, যারাই অংশগ্রহণ করবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন যিনি হারাম করে দিবেন তিনি কে? তাহলে বোঝা গেল, নবীজির কথা অনুযায়ী, হাদিস অনুযায়ী বোঝা গেল, এটা ১৫০০ বছর আগের ভবিষ্যৎবাণী। হিন্দুস্তানিদের সাথে মুসলমানদের যুদ্ধ। যদিও মুহাদ্দিসগণ এবং ইতিহাস বেত্তাগণ বলেছেন হিন্দুস্তানে একাধিকবার যুদ্ধ হয়েছে। সেই ১৫ হিজরিতে শুরু হয়েছিল এটা। আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় প্রথমবারের মতো হিন্দুস্তান অভিযান হয়। পরে ৩৯ হিজরিতে, ৪৪ হিজরিতে, ৯৪, ৯৮, ৬০২ হিজরিতে বহুবার হিন্দুস্তান মুসলমানরা অভিযান প্রেরণ করেছে। মুসলমানরা বিজয়ী হয়েছে। ৭৫০ বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত হয়তো এভাবে হিন্দুস্তানিদের সাথে বিভিন্ন সময় যুদ্ধ হবে। তবে ইমাম মাহদি আসার আগে একটা ভয়াবহ যুদ্ধ অনুষ্ঠিত হবে এই ভারতবর্ষ। হিন্দুস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। আল্লাহর নবী বলেছেন এই যুদ্ধে যারাই পার্টিসিপেট করবে এদের গুনাহ মাফ, জাহান্নাম এদের জন্য হারাম, এদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের উগ্রবাদী সন্ত্রাসী হিন্দুদেরকে বলছি, আমাদেরকে ভয় দেখাইস না। আল্লাহ রসুলের হাদিস এটা আমরা জানি। তোরা যদি নিজেরাই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে দিস, আমরা ভয় ভীতি নিয়ে নয়, আল্লাহর জান্নাতের আশায়, বিজয়ের নেশায় আমরা আনন্দের সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করে দিল্লির লাল কেল্লায় ইসলামের পতাকা উড়ায় দেব। কারণ আল্লাহর রসুল ভবিষ্যৎবাণী করেছেন এই ভয়াবহ যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আপনারা বলেন, মনের ভিতরে আর একটু ভয় আছে আপনাদের? বলেন আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছেন, আর ভয় আছে? বলবেন হুজুর কেমনে? বলেন তো আমাদের এটা নাই, ওইটা নাই, পারমাণবিক বোমা নাই, মিসাইল নাই। আরে দুয়া আর ঈমান হলো শক্তিশালী মিসাইল, এটার সামনে কেউ দাঁড়াতে পারে না। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দ, একদল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর আরেক দল হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো যারা দাজ্জালকে কতল করার জন্য ঈসা নবীর আগমনের পরে ঈসা আলাইহিস সালামের যারা সাথী হবে তাদেরকেও যিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম কিন্তু মারা যান নাই। এই পৃথিবীর একজন নবী যার ইন্তেকাল এখনো হয় নাই। তিনি আবার আসবেন ইমাম মাহদির আগমনের পরে, দাজ্জাল আসার পরে। দাজ্জালকে হত্যা করার জন্য ওই দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের সময় দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওই মসজিদে তিনি অবতরণ করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদি দেখেই চিনে ফেলবেন, বলবেন আপনি আসেন, আজকে নামাজের ইমামতি আপনি করবেন। তিনি বলবেন না, আপনি হচ্ছেন মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন। নামাজ শেষ হওয়ার পরে তিনি বক্তব্য দিবেন, ভাষণ দিবেন, আর তার সাথে তার অনুসারীরা যখন বের হবে ফিলিস্তিনের বাবে লুদে, যেটা বর্তমানে ইসরায়েলের অসভ্য ইহুদিরা দখল করে রেখেছে, সেখানে দাজ্জালকে আল্লাহর হুকুমে তিনি হত্যা করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের আগমনের পরে ঈসা নবী আসবেন তাকে হত্যার জন্য। ঈসা নবীর সৈনিক যারা হবে এদের জন্য জাহান্নাম মাফ। সুবহানাল্লাহ। আমরা যদি হায়াত পাই, বেঁচে থাকি, আমাদের হায়াতে দাজ্জাল আসে, ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালাম আসেন, আমরা ঘরে বসে থাকবো না, আমরা ইমাম মাহদির সৈন্য হব, আমরা ঈসা নবীর সৈন্য হব। ঠিক কি না? আর চোখের সামনে যা দেখতে পাচ্ছি, হিন্দুস্তানের উগ্রবাদীরা যদি বেশি বাড়াবাড়ি করে তো ঠিক আছে, আনন্দের সাথে। কিসের সাথে? দুর্বল না, সবলের মতো বলেন, কিসের সাথে? পাশে বর্ডার আছে, জুড়ে বলেন কিসের সাথে? আনন্দের সাথে এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। আমাদের ইমানের কোয়ালিটির সামনে পৃথিবীর কোন কোয়ান্টিটি দাঁড়িয়ে থাকার কোন দুঃসাহস দেখাতে পারবে না। কোরআন গেল, হাদিসও গেল,
এবার আরো একটা আয়াত, আজকে তো আমরা 64 আর 65 কথা বলছিলাম, ওই আয়াতটা পরে বাস্তবতা দিয়া বুঝাবো এরা আমাদের সাথে। ইমানের কোয়ালিটি নিয়ে আমরা দাঁড়াতে পারলে মহান রব আমাদের শক্তিকে কিভাবে বাড়িয়ে দিবেন শোনেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের জন্য এনকারেজ করেন, নবী মুমিনদেরকে যুদ্ধের জন্য আনন্দিত হতে বলেন, কারণ যুদ্ধের মধ্যে মুসলমানের কোনো ভয় নাই, বেঁচে থাকলে গাজী হবে, আর যদি নিহত হয় সে তো মরবে না, শহীদ হবে। আর যেই ব্যক্তি শহীদ হবে আমি আল্লাহ তার কোনো হিসাবও চাইব না, বিচারও করব না, বিনা হিসাবে বিনা বিচারে আমি তাকে জান্নাত দিয়ে দিব। সেজন্য আল্লাহ বলছেন নবী মুমিনদেরকে উৎসাহিত করেন, আনন্দিত হওয়ার জন্য বলেন, খুশি হইতে বলেন, যুদ্ধের ব্যাপারে তাদেরকে আনন্দিত হতে বলেন, তাদেরকে উৎসাহিত করেন। এই কারণে উৎসাহিত করবেন কারণ আমি আল্লাহ তাদের সাথে থেকে তাদের শক্তি কিভাবে বাড়িয়ে দিব। এই আয়াতটা বাড়িতে কি আজকে বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা বললেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি মাত্র 20 জন ঈমানদার অবিচল থেকে ময়দানে দাঁড়িয়ে যেতে পারে, 200 জন কাফিরকে মোকাবেলা করে পরাজিত করে তারা বিজয়ী হয়ে যেতে পারবে, যার হুকুমে তিনি কে? আল্লাহ। 20 জন ঈমানদার কতজন কাফেরকে হারাতে পারবে? এটা মুল্লার কথা না আল্লাহর কথা? 20 জন, 200 জনকে আল্লাহ এখানে আয়াত শেষ করেন নাই। এরপরে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আর যদি দৃঢ় অবিচল থাকা 100 জন মুমিন থাকে তো তারা 1000 কাফিরকে মোকাবেলা করতে পারবে। আল্লাহু আকবার। দেখি তো আপনারা অঙ্কটা মনে রাখতে পেরেছেন কিনা? 20 জনে, আরো জোরে বলেন, 100 জনে। এই হিসাবটার কি আমাদের হুজুরদের না আল্লাহর? এখন দেখেন 20 জনে যদি হয় 200 আর 100 জনে যদি হয় 1000, আপনারা ফেনীর মানুষ, হিসাব নিকাশ ভালোই জানা। এবার একটু ভাগ করে দেখেন তো জন প্রতি কয়জন পড়ে। জি মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, শুকরান। কয়জন? 10 জন। এই হিসাবটা কি আমার? আপনাদের ভিতরে ভয় ঢুকে গেছে। আসেন তো আজকে ভারত বাংলাদেশ যুদ্ধের হিসাব হয়ে যাক। আমাদের 20 কোটি জনগণ আছে, যদি খালি মুসলমান হিসাব করি 14 কোটি। 14 কোটিকে 10 দিয়া গুণ করেন, 100 কি দাদা বাবুরা আমার এই ওয়াজ শুনতে হিসাবটা ভালো করে কইরা নিয়েন গো। 14 কোটি গুণ 10 কত? কথা বলেন না কেন আপনারা? এদের ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়া দরকার। খতিব সাহেবরা এই দুই আয়াত আগামী জমায় আবার ওয়াজ করেন আপনারা। এদের ব্যাটারি দুর্বল, এরা 15 বছর মায়ের খাইয়া দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছেন নাকি? কই আমাদেরকে তো দুর্বল বানাতে পারে নাই, কতবার হামলা করেছে। এই ছাগলনাইয়াতে আমি একবার মাহফিলে আসছিলাম 2021 সালে, আমার এই স্টেজ থেকে নামায় দিয়ে দিছে। আজকে তো ছাগলনাইয়া আসলাম আমি, মাহফিল হয়, যারা মাহফিল বন্ধ করেছে তারা ছাগলনাইয়াই নাই, আসলে পরে এদেশে এই ছাগলনাইয়ার জনগণ উত্তম মেহমানদারি করবে। লাকসামে আমার গাড়ি ভাঙচুর করে দিয়েছে। যুবক ছেলেরা কাঁদতেছিল সেই দিন, মাথায় হাত বুলাই দিয়ে আমি চলে গেছি, বলছিলাম সবর করো, এই দিন দিন না, তোমাদেরকে যারা কাঁদিয়েছে তারা কাঁদবে। খুব কষ্ট পেয়েছে ছেলেগুলো, আমার মনে আছে। আমার গ্রামের নামটা খেয়াল করতে পারতেছি না, আমি স্টেজ পর্যন্ত আসছি, আমার উঠতে দেয় নাই, নামায় দিয়ে দিস, উঠতে দেয় নাই। এই ছেলেগুলো আজকেও যারা আমাদেরকে খাওয়াইলো, আমি ঢোকার সময় বললাম তোমরা খাইছো? কয় খাই নাই, মুখটা শুকায় গেছে। এত কষ্ট করে মাহফিলের আয়োজন করে এই ছেলেগুলাকে কষ্ট দিয়েছে, পুলিশও কম করে নাই।
আজকে পুলিশ থাকলে আপনারাও শোনেন, আমরা বলে ফেলি তো সব। পোশাকটারে কলঙ্কিত বানাই ফেলছেন আপনারা, এখন একটু পাক পবিত্র বানান, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কাজ করবেন। কম করেন নাই আপনারা, জনগণ এমনি এমনি এত পেদানি আপনাদেরকে দেয় নাই। লাকসামে, চান্দিনাতে, সাতক্ষীরাতে, বিভিন্ন জায়গায় কত কাণ্ড এরা ঘটিয়েছে। এই গত বছর মাত্র 6-7 মাস আগে আপনারা অনেকে দেখছেন হয়তো, মৌলভীবাজারের কমলগঞ্জে আমি সূরা কাসাসের তাফসীর করছি, বন্ধ করে দিচ্ছে। সেখানকার স্থানীয় আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান আমারে বলে, হুজুর এই বিষয়ে ওয়াজ বন্ধ করেন। আমি বললাম, ওয়াজ হচ্ছে মিশরের ফেরাউনের, ওইটা টেনে আপনার ঘরে আনছেন কেন? ব্লাডে ব্লাডে মিলে গেছে আর কি। ফেরাউনের ওয়াজ শুনলে তো ফেরাউনের উত্তরাধিকারীদের খারাপই লাগবে। ফেরাউনের দল এদেশের মানুষের উপরে বর্বরতা, নির্যাতন, নিষ্পেষণ যা চালিয়েছ, তার ফলাফল হিসাবে আল্লাহ তাআলা আজ তোমাদের এই অধঃপতন দিয়েছেন। এই হিসাবটা একটু কইরা ফেলি আসেন। প্রতিজনে কয়জন? অর্থাৎ একজন মুমিনের শক্তি যুদ্ধের সময় আল্লাহ, এটা আল্লাহ দেন। এটা কে দেন? তাফসীর ভালো করে বুঝেন, এটা কে দেন? যেমন যে খায়বারে এখানে আলেমরা বসে আছেন, আলী রাদিয়াল্লাহু আনহু ওই যে কপাট তুলে নিয়ে এইটা দিয়ে কুপাইছেন, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, এটা একটু নাও তো। তিনি আর কি করতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু শরম পাইছে এত গেলা মানুষের সামনে। নবী বললেন, শরম পাইও না, ওই সময় আল্লাহ তোমার গায়ে এই শক্তি দিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ শক্তি দেন তো দেখেন নাই? জুলাইয়ে, আগস্টে আমার দেশের ছাত্র, যুবক, তরুণ জনতা কিচ্ছু নাই, রাস্তায় বেরিয়েছে, গুলির সামনে, বুলেটের সামনে তারা দাঁড়িয়ে গিয়েছে। এই শক্তি শরীরে, এই তেজ যিনি দিয়েছেন তিনি কে? আপনারা দেখছেন মা সন্তানকে নামাই দিচ্ছে, যা বেটা, দেয় নাই? পুলিশ কয়, স্যার একটারে মারি 4টা দাঁড়ায়। এটা কিন্তু কুরআন হাদিসের নির্দেশনা মোতাবেক কোন যুদ্ধ না। আর হিন্দুস্তানের যুদ্ধ এটা হাদিসে আছে। ওখানে যদি একটা মারলে 4টা দাঁড়ানোর শক্তি পায়, আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে আজকে বলে গেলাম, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হলে একটারে মারলে 1 কোটি দাঁড়িয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলমানের শত্রুরা নারায়ে তাকবীর। হিসাবটা কইরা ফেলাই আসেন। 14 কোটি গুণ 10, 140 কোটি। হেরা আছে 130 কোটি, এর মধ্যে 30 কোটি আবার আমাদের জাত আছে না? এরা কিন্তু আসবে না, এরা থাকবে পিছনে, এরা আসবে এদের সামনে। আর এদিকে আমরা পাটা পুতাইলের মাঝখানে থাকলে যা হয় এদের অবস্থা তাই হবে, এবলা থেবলা হয়ে যাবে একদম। কেন? ওরা বলে 14 কোটি, গাধার দল, ব্যাককলের দল। আমরা কোয়ান্টিটিতে 14 কোটি, কোয়ালিটিতে আমরা 140 কোটি। এই 140 কোটি মুসলমানের সামনে যদি তোমরা দাঁড়াও, ইউনূস সাহেব তো খুব অল্প কথা বলেছেন, 7 সিস্টার, আর আমি বলছি তোমাদের সবগুলো রাজ্য হারিয়ে ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা আমরা উড়ায় দেব ইনশাআল্লাহ। বলেন পারবা না আমাদের সাথে? 5ই আগস্টের পরে এবার আসেন কিছু বাস্তব কথাবার্তা বলবো, পরে আবার এই মসজিদ কমিটিতে বললেন না কোথার থেকে হুজুর একটা আনছো, সব রাজনীতির ওয়াজ করে গেছে। বাবা, এটা রাজনীতির ওয়াজ না, এটা দেশপ্রেমের ওয়াজ, ইসলামের প্রতি দরদের ওয়াজ। ওয়াজের সিস্টেম হলো যখন যেটা দরকার সেটা বলা। আপনার দেশকে শেষ করে ফেলতেছে, আপনি এসে করেন তখন নামাজের ওয়াজ। দেশ না বাঁচলে ওই দেশে নামাজ পড়তে পারবেন আপনি? কিছু মানুষ এরকম থাকে, খুঁতখুঁতানি থাকে না এরকম? আমরা আসি বড় বিপদে, হুজুর জাতি বড় বিপদে। আমরা কিরকম? আমরা আস্তে হাঁটলে কয় এই হুজুরটা আজকে বেশি খাইছে, জুড়ে জুড়ে হাঁটলে বলে হুজুরের আজকে বেশি দাওয়াত আছে। যেদিন মাহফিলে আমল আখলাকের কথা বলে চলে যায়, কয় দেখছো হুজুরটা কেমন, দেশ বিদেশের কিচ্ছু বললো না। আর যেদিন দেশ বিদেশের কথা বলে যায়, কয় দেখছো হুজুরটা কেমন, সব রাজনীতি করে গেল, কোন আমলের কথা বললো না। তাইলে আমলের কথাও বলবো, দেশের কথাও বলবো, একটানা 4-5 দিন ধারাবাহিক মাহফিল করেন।
তা আমার সময় পাইছিলাম আমি 1 ঘন্টা 1 ঘন্টা, আমি কি দুনিয়ার সব কথা একসাথে বলতে পারবো? এজন্য আমি যাওয়ার পরে কমিটিরে চাপ দিয়েন না যে হুজুর কি বলে গেল, এই মুহূর্তে এই কথাগুলো বলা দরকার বলে যাচ্ছি। বলা দরকার কিনা? আমরা যদি হুজুররা এই কথাগুলো কোরআন শরীফ থেকে গোপন করি, আপনাদেরকে না বলি, আপনারা জানতে পারবেন না এগুলা। এজন্য কেউ ভুল বুঝবেন না আল্লাহর ওয়াস্তে। ভবিষ্যতে আল্লাহ হায়াত দিলে আসলে আমল আখলাকের কথা শোনায়া যাব ইনশাআল্লাহ। এটা কি আমল না? এটাও আমল। জিহাদের মতো কোনো নেক আমল আর হতে পারে না, পবিত্র জিনিস। আবার আমাদের আগে 15 বছর যে ফেরাউনরা ছিল, জিহাদ শুনলেই তারা আটকে উঠতো। সন্ত্রাস আর জিহাদ এক জিনিস নয়। ইসলামপন্থীরা সন্ত্রাসী লালন পালন করে না, বরং যারা জিহাদ শুনলে ভয় পায় ওরা হলো সন্ত্রাসীদের গডফাদার। সম্মানিত ভাইয়েরা, 5 আগস্টের পরে আমাদের পাশের দেশে আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী শাসিত সরকার, তাদের মন বড় খারাপ। মাথার ঘুম হারাম, রাতের ঘুম হারাম। কেন? কারণ তারা তাদের সেবা দাস, তাদের পা চাটা গুলামদেরকে তারা ক্ষমতার মসনদ থেকে হারিয়েছে। এরা এত অ্যাগ্রেসিভ হয়ে গেল কেন? কারণ 5 তারিখের পর থেকে তাদের খুশি মতো ইচ্ছা মতো বাংলাদেশে কিছু হয় না। এর আগে গত 15 বছর যত অপকর্ম হয়েছে সব ভারতকে খুশি করার জন্য হয়েছে। ভারতকে খুশি করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভারতকে খুশি করতে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ভারতকে খুশি করতে সাকা চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়ে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য খালেদা জিয়াকে জেলে ঢুকানো হয়েছে। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন তাদের মনে তো খারাপ কেন? এখন তাদের খুশি মতো ইচ্ছা মতো কিছু আর হয় না। কোনদিন বাংলাদেশে আমরা বেঁচে থাকতে হতে দিব না। প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকো, দাদাগিরি করলে বরদাস্ত করবে না দেশের মানুষ। সম্মানিত ভাইয়েরা, আজকে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার পেছনে মূল হুতা হলো ভারতের মিথ্যাবাদী হলুদ মিডিয়া। 5 তারিখের পর থেকে এরা এত বেশি মিথ্যাচার করেছে, বদনাম করেছে মিডিয়াতে। বারবার বলে বাংলাদেশের হিন্দুদের ঘর বাড়ি, এখানে পাশে কিন্তু ত্রিপুরা, এদিকে সাউন্ড টাউন গেলে একটু ভালো হবে। তাদের যাচ্ছে নাকি? ত্রিপুরার ভাই বোনদেরকে বলবো, আপনাদের দেশের টেলিভিশন চ্যানেলে যা দেখায় সব ভুয়া। বাংলাদেশের সংখ্যালঘুরা জামায়া ধরে আছে। আমি কি ভুল বলেছি? ইউনূস সাহেবকে বলবো, এদেশের মানুষ আপনার সাথে আছে। আপনি বাংলাদেশের ইন্ডিয়ান লেসপেন্সার যতগুলা মিডিয়া আছে এগুলো ধরেন, আপনার প্রেস সচিবকে বলেন প্রেস উইং ঠিক রাখতে। কারণ গত 3-4 মাস, যদি 3 মাস হয়েছে নাকি না 4 মাস, মাঝে মাঝে হিসাব আমারও উল্টা পাল্টা হয়। কত? গত 4 মাস মিডিয়া উইং কে বলেন, প্রেস উইং কে বলেন যে শক্তিশালী বাদে এগুলো মোকাবেলা করতে, যাতে করে তারা দেখায় যে না, এদেশে হিন্দুরা অরক্ষিত নয় বরং সুরক্ষিত আছে। ওরা দেখাইতেছে হিন্দুরা শেষ। ওইদিকে ট্রাম্প সাহেবকেও জানাইছে আমাদের বাংলাদেশে নাকি মুসলমানরা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, অথচ ঘটনা উল্টা। এখানে হিন্দু সহ অন্যান্য ধর্মের সবাই খুব আরামায়েশে আছে। ঠিক না বেঠিক? কারণ আমাদের কুরআন শরীফ, আমাদের ইসলাম এইটা আমাদেরকে বলে না যে অন্য ধর্মাবলম্বীদেরকে আঘাত করা, বাড়ি ঘর পুড়ায় দেওয়া, তাদের উপর নির্যাতন করার শিক্ষা ইসলাম আমাদেরকে কোনোদিনও দেয় না। বরং তাদের সাথে সম্মানজনক আচরণ করার, তাদের সাথে সুন্দর আচরণ করার কথা আল্লাহ আমাদেরকে বলেছেন। আমার দেশে সকল ধর্মের মানুষের সুন্দর সহাবস্থান আছে, আমরা সম্প্রীতি রক্ষা করে চলি। তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়, অথচ তাদের দেশে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। ওই দেশে মাইনরিটি, সংখ্যালঘু হলো মুসলমানরা। এবার আপনারা বলেন তো, তাদের দেশে কি মুসলমানরা খুব আরামে আছে? কত বড় খারাপ, কত বড় জঙ্গি এরা। এরা গুজরাটে, হায়দ্রাবাদে,
সিকিমে, কাশ্মীরে কি ভয়াবহতা চালিয়েছে পৃথিবীর মানুষ জানে। গত সপ্তাহে মসজিদের ভেতরে তারা আমাদের 4 জন মুসলমানকে হত্যা করেছে। যারা তাদের দেশে সংখ্যালঘু নির্যাতন করে, তারা যখন আবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, চোরের মুখে যখন আপনি চোরে, ওই যে বলে চোরের মায়ের বড় গলা, সন্ত্রাসীর মুখে ভালো কথা শুনলে আমাদের হাসি পায়। তোমরা তো এত বড় জঙ্গি, তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য, আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরায় দিয়েছ। বাংলাদেশে মুসলমানরা কি মন্দির দখল করে মসজিদ বানায়? এটা ওই পারের দাদা বাবুদের কাজ, তারা এই কাজটা করে। নাফরমানের দল, তোরা বড় নিমুখ হারাম। কারণ আমরা 750 বছর ভারত শাসন করার ইতিহাস আমাদের আছে। ভারতের যা কিছু তোরা পাইছ সব আমাদের শাসকদের করা। দিল্লির কুতুব মিনারে আমি গিয়েছি, নিজের চোখে দেখে এসেছি। 2017 সালে আমি কুতুব মিনারে, শীষ মিনারে, আগ্রার তাজমহল, ওই যে লাল কেল্লা সব দেখে এসেছি। তোদের বাপ দাদারা এগুলা বানায় নাই, এগুলো আমাদের পূর্বপুরুষরা, মুসলমানরা যখন ভারতবর্ষ শাসন করেছে, এগুলো মুসলমানদের হাতে গড়া স্থাপনা। ওগুলারে পর্যটন খাত বানায়া তারপরে খাইতেছস। মূলত আমাদের কারণেই তোরা ভারতবর্ষে তোদের বাড়ি ঘরও আছে, খাইতেও পারতেছস। বলবেন হুজুর এই কথা আপনি কেন বললেন? মুসলমানরা প্রায় 800 বছরের কাছাকাছি ভারত শাসন করার পরে এটা আবার ব্রিটিশরা নিয়ে নেয়, এগুলো আপনারা জানেন। তারপরে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা? মুসলমানরা। তারপরে 47 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 2 দেশ ভাগ হয়, হিন্দুদেরকে নিয়ে হিন্দুস্তান আর মুসলমানদেরকে নিয়ে পাকিস্তান হয়। আমাদের কিছু ভাইরা হিন্দুস্তানে থেকে যায়, যারা সংখ্যালঘু। এই সংখ্যালঘু হয়ে আজ তারা 47 থেকে 2024 73 বছর ধরে এই নাফরমান হিন্দুরা, আমি নাফরমান কেন বলছি এটার ব্যাখ্যা দিচ্ছি। আমরা 800 বছরে কোনো অত্যাচার করলাম না, তোরা 73 বছরে কামটা কি করলি? আমাদের মসজিদ দখল করে ফেললি, তাবরিজকে পিটাইয়া হত্যা করলি, মুস্কান নামে একটা মেয়েকে কলেজে কি করছে মনে নাই আপনাদের? এটা হলো তাদের ইতিহাস, এটা হলো তাদের ইতিহাস। বাংলাদেশকে 5 তারিখের পর থেকে অস্থিতিশীল করার নানা রকম অপচেষ্টা করেছে। সর্বশেষ হাতিয়ার ইসকন। কি ইসকন? এটা একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে এদের হেডকোয়ার্টার। কিন্তু অবাক করা বিষয় হলো, এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এটি হিন্দু লেবাসধারী সংগঠন হলেও মূলত এটি হচ্ছে ইহুদিদের দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত একটি উগ্রবাদী সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে। এই সংগঠনের প্রতিষ্ঠাতার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। উইকিপিডিয়াতে আপনারা সার্চ করবেন, গুগল শরীফে সার্চ করে সব দেখবেন। এর নামও খুব লম্বা, অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তার অনুসারীরা তার নাম থেকে একটা শব্দ ধার করছে। ওই যে তার নামের শেষে প্রভুপাদ আছে, প্রভুপাদের পাদ বাদ দিয়ে প্রভুটা নিছে। এজন্য দেখবেন ওর অনুসারীদের বেশিরভাগের নামের শেষে প্রভু আছে। যে রাষ্ট্রদ্রোহকে ধরছে ওইটার নাম চিন্ময় প্রভু, তবে তারও নাম অনেক লম্বা, চিন্ময় কুমার দাস প্রভু ব্রহ্মচারী। তো বলছিলাম, আপনারা হাসিয়েন না, শুধু কথাগুলো শোনেন। এটা নিয়ন্ত্রণ করে কারা? ভুলে গেছেন আপনারা? কারা? ইহুদিরা। ইহুদিরা মুসলমানদের বন্ধু, তাই তো? ফিলিস্তিনের ভাই বোনদের উপরে ইহুদিরা যা করে, পাশের দেশের দাদারা ফিলিস্তিনিদেরকে সাপোর্ট করে। ঠিক না বেঠিক? আচ্ছা, জাতীয় সঙ্গীত দাদা কই গেল? আমি এদেরকে খুঁজতেছি। কয়েকদিন আগে দেখলাম জাতীয় সঙ্গীতের প্রেমে যারা মাতোয়ারা ছিল, এখন বাংলাদেশকে নিয়ে যে এরা কটাক্ষ করে, জাতীয় পতাকা অবমাননা করে, এরা কথা বলে না কেন? এরা কথা বলে না এই কারণে, কারণ এরা এই দেশে ভারত কর্তৃক পরিচালিত, এরা ভারতীয় রাজাকার। আমাদেরকে বলে আপনারা কি পাকিস্তানি রাজাকার। আমাদের পাসপোর্ট আছে, চেক করে দেখেন, কোনোদিনও পাকিস্তানে আমরা যাই নাই। তাদের পাসপোর্ট গুলা চেক করে দেখেন, দাদাদের দেশের ইমিগ্রেশনের কত সিল।
আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওরা হলো ভারতীয় রাজাকার। এই জন্য দেশের দুঃসময়ে চুরের দল জামাতের সাথে পালিয়ে তাদের মামু বাড়িতে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম এই ইসকন নামক সংগঠনের কথা। এই সংগঠনটি পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ। মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, পাকিস্তানে, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, সৌদি আরবে এবং আরো বেশ কয়েকটি দেশে এরা নিষিদ্ধ। আর কিছু দেশ, ইন্দোনেশিয়াতেও নিষিদ্ধ। আবার কিছু দেশে এরা সরকারের নজরদারিতে আছে। শুধু ভারতে, ইউরোপ, আমেরিকার কিছু দেশে এরা খুব ভালোভাবে কার্যক্রম চালায়। আমার দেশে ফেরাউনের সময়ে খুব ভালোই তারা দাপটে ছিল। এমন কি তারা কথায় কথায় প্রশাসনের সর্বোচ্চ জায়গায় ক্ষমতা দেখিয়েছে। আমরা কিন্তু আরো বহু আগ থেকে বাংলাদেশের মানুষকে ইসকনের ব্যাপারে সতর্ক করে আসছি। এদের একটা চেতনা হলো পৃথিবীকে মুসলমান মুক্ত করো। এটা কাদের চেতনা? না, ইসকনের চেতনা। ইসকনের চেতনা কি? এটা আপনারা তো সব খাই ফেলতেছেন। পৃথিবীকে মুসলমান মুক্ত করো। এই জন্য দেখবেন তারা বলে প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু সন্ত্রাসীর দল দিনের আলোতে প্রকাশ্যে দিবালুকে চট্টগ্রামের কোর্ট প্রাঙ্গণে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে যেভাবে হত্যা করেছে, জানুয়ারের দল, তারা প্রমাণ করেছে মানুষ হত্যা তাদের কাছে সোয়াবের কাজ, পুণ্যের কাজ। যারা প্রকাশ্যে দিবালুকে এইভাবে একজন আইনজীবীকে কোর্ট প্রাঙ্গণে হত্যা করতে পারে, এরা মানুষ নয়, এরা মানুষ নবী জানোয়ার, এরা অসভ্য, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। এজন্যই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবশ্যই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। প্রশাসনকে বলবো, এই হত্যাকাণ্ডে যারা জড়িত দ্রুত গ্রেফতার করেন। গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জানুয়ারের দল, অসভ্যের দল, কত বড় বর্বর। তাদের দেশে আগরতলার উপ হাই কমিশন বাংলাদেশের হাই কমিশনে হামলা চালিয়েছে। একটা দেশের হাই কমিশনে হামলা করা মানে হলো ওই দেশের অস্তিত্বে আঘাত করা। আবার মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি কি বললেন? তিনি বললেন বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাও, হিন্দুরা শেষ। মমতাকে বলবো, শান্তিরক্ষী আমার দেশে না, জাতিসংঘের শান্তিরক্ষী আপনার দেশে পাঠানো দরকার। কারণ আপনার দেশে এত জঙ্গি, এত সন্ত্রাসী বেড়েছে যে হাই কমিশনের কূটনীতিকরা পর্যন্ত আপনার দেশে নিরাপদ নয়। আর বিজেপির উগ্র ওই শুভেন্দুকে আমি বলবো, শুভেন্দু, গত শুক্রবারে আমি মাহফিল করলাম শরীয়তপুরের ভেদরগঞ্জে। শরীয়তপুর ছিলাম, ভেদরগঞ্জে নাকি গুসাইরহাট কোনো একটা জায়গায় ছিলাম। তো সেই দিন যশোরের বেনাপোল, ওইদিকে পেট্রোপুল সীমান্তে এই শুভেন্দু, বিজেপির উগ্র সন্ত্রাসী নেতা, সমাবেশ করে বলেছে আমরা সীমান্ত অবরোধ করলাম, আলু পেঁয়াজ চিনি বাংলাদেশে পাঠাবো না। তোর বাপ দাদার না কি গুলা? আলু চিনি পেঁয়াজ দেন কে? আমি সেই দিনই প্রতিবাদ করেছিলাম শরীয়তপুরে, বলেছিলাম শরীয়তপুরের মানুষ, আপনারা হয়তো ওই বক্তব্য ইউটিউবে শুনেছেন, আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ আপনারা কয়েকটা দিন সবর করেন। বাজারের কোন দোকানদার আমার কাছে পণ্য না দিলে, বিক্রি না করলে আমার অসুবিধা আছে? আমার টাকা থাকলে আরো অনেক ব্যবসায়ী আগায় আসবে। তা আমাদের পাশের এক দেশ একসময় শত্রুতা করেছে, তারা ব্যবসায়িক উদ্দেশ্যে জাহাজ পাঠিয়েছে, আর এক দলের আবার ভয় শুরু হয়ে গেছে, না জানি অস্ত্র শস্ত্র আসলো কিনা। পরে দেখছে অস্ত্র শস্ত্র না, যাদের নাম বললাম না। বাংলাদেশের সাথে বাণিজ্য করার জন্য চীনও আছে, আছে না? আফগানিস্তান আছে, নেপাল আছে, ভুটান আছে, বহু দেশ আছে। আমি শরীয়তপুরে বলেছিলাম কয়েকটা দিন সবর করেন, তাদের আলু পেঁয়াজ এগুলো সীমান্তেই পশুক, যখন না খায়া মরবে তখন দেখবেন বাংলাদেশের মানুষের পা ধরে ক্ষমা চাইবে। 6 দিন গেছে আমার এই বক্তব্য দেওয়ার, 6 দিন পরে গতকালকে দেখলাম আপনার কলকাতায় ব্যবসায়ীরা বিক্ষোভ করছে, আমাদের ব্যবসা লস, হোটেল ফাঁকা, পর্যটন ফাঁকা, আর কথায় কথায় খোটা দেয় বাঙালিদেরকে চিকিৎসা দিব না। এখন
হসপিটালের সামনে লটকায় রেখেছে বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়। আমি আপনাদেরকে আজকে ফেনীতে বলে যাচ্ছি, ইন্টারনেটে যারা শুনবেন তাদেরকেও বলবো, গোটা বাংলাদেশের মানুষ, যেভাবে আপনারা কয়টা দিন ভারতে যান নাই, আরো কয়েকটা মাস যাইয়েন না। শুধু ভিক্ষা না গো, গতকালকে শুনলাম একজন বলতেছে আধা পেট খেয়ে আছি গো। তা আমি শুনে বলছি আরো কয়টা দিন সবর কর, না খাইয়া মরবি গো। ওদের ভাষায় বলেছে আধা পেট, মানে অর্ধেক হালকা করে খাইছে আর কি। ব্যবসা বাণিজ্যের অবস্থা মন্দা, আধা পেট খেয়ে আছি গো, আমি সবর কর, কয়দিন পর না খাইয়া মরবি গো। তোরা যদি বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক নষ্ট করে দিস, তোদের পণ্যের সবচেয়ে বড় কাস্টমার বাংলাদেশ, বাংলাদেশ না কিনলে তোরা না খাইয়া মরবি। এই সুযোগে আমার দেশের হাসপাতালগুলো দেখবেন ভালো হয়ে যাবে। ওরা ওদের দেশের ডাক্তার মেডিকেল সায়েন্সের যে বই পড়ে ডাক্তার হয়েছে, আমার দেশের ডাক্তাররাও মেডিকেল সায়েন্সের একই বই পড়ে ডাক্তার হয়েছে। যদি আমার দেশের ডাক্তাররা আন্তরিকতা দিয়ে চিকিৎসা করে, ভারতের চাইতে উত্তম চিকিৎসা বাংলাদেশে হবে। আমি আমার দেশের চিকিৎসকদেরকে অনুরোধ করব, আপনারা এই দেশে একটু আন্তরিকতা বাড়ায় দেন, এই দেশের মানুষ বাইরে যাবে না ইনশাআল্লাহ। এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে। ইন্ডিয়ান লেসপেন্সার কিছু আছে না, এই এলাকায়ও থাকতে পারে, ওদের কাছে খারাপ লাগবে। কয়েকটা দিন যাওয়া বন্ধ করেন, কুত্তার বাকালেস কেমনে সোজা করতে হয় আমাদের জানা আছে। আর ইউনুস সাহেবকে বলবো তাড়াতাড়ি লালমনিরহাটের বিমান ঘাঁটিটা উদ্বোধন করেন। বললাম না, কুত্তার বাকালেস কেমনে সোজা করা লাগে আমরা জানি, আপনারা অনেকে জানেন না। ওই লালমনিরহাটে একটা বিমান ঘাঁটি আছে, ওইটা ব্রিটিশ আমলে, ওই যে আপনাদেরকে বলছি না আজকের ওয়াজ কুরআন হাদিসের বাস্তবতা দিয়ে বুঝাবো, ভারত যে পারবে না ওই বাস্তবতার আলোচনায় ঢুকে গেছে। লালমনিরহাটে আমাদের একটা বিরাট প্রায় 2000 একর পরিমাণ জায়গা আছে। ওখানে ব্রিটিশ পিরিয়ডে ওখানে একটা সামরিক ঘাঁটি ছিল, বিমান ঘাঁটি ছিল। 71 সালের মুক্তিযুদ্ধের পরে 72 সালে এই বিমান ঘাঁটিটা চালু করার কথা থাকলেও কোন এক অজানা কারণে এটা চালু হয় নাই। অজানা কারণ কি, এটা আর ব্যাখ্যা করে বলা লাগবে, আপনারা তো বুঝেন। ইন্ডিয়ান লেসপেন্সার থাকলে তো এটা হবে, এটা এতকাল হয় নাই। ইউনুস সাহেবকে বলবো আপনার কোনো ভয় নাই, এদেশের সকল রাজনৈতিক দল ফেসিবাদ ছাড়া সব আপনার সাথে আছে, আলেম উলামাও আছে, সকল ধর্মের বর্ণের মানুষ আছে। তাড়াতাড়ি ওইটা উদ্বোধন করেন। ওইটা কেন উদ্বোধন বলি, ওই দিক দিয়ে শিলিগুড়ির করিডোর আছে, কয়েক কিলো জায়গা। দাদা বাবুরা বেশি পাকপাকুম করলে ওই শিলিগুড়ি দিয়ে আমাদের বিমান ঘাঁটিতে একটু ঢুকলেই পরে ওদের কয়েকটা রাজ্য ছিটকে পড়বে। বললাম না, কুত্তার লেজ কেমনে বাঁকা করা লাগে আমাদের, কুত্তার বাঁকা লেজ কেমনে সোজা করা লাগে আমাদের জানা। আর ওই যে একটা টিভি চ্যানেল রিপাবলিক বাংলা, ময়ূখ রঞ্জন, হেরে ময়ূখ রঞ্জন, তুই যদি আমার কথা শুনিস তো শোন, সাংবাদিক নামে সাংঘাতিক। সে কি করে, ওই ব্যাঙ যেমন লাফায় হেও তেমন লাফায়, দেখছেন কিনা আপনি? তো ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র নেই বলে ওই চিকেন নেক কি শুধু আমাদের ভারতবর্ষের আছে, ভারতবর্ষের আছে, হয়তো ভারতবর্ষ বলে না, ভারতবর্ষ আপনাদেরও আছে। এই যে ফেনী এই ছাগলনাইয়ার সীমান্ত, আজকে ছাগলনাইয়া আসছি ভালো হইছে। তো এই যে ফেনীর বর্ডার দিয়ে ঢুকবো, 5 মিনিটে চট্টগ্রামকে আলাদা করে দিব, চট্টগ্রাম হিন্দু ভূমি হয়ে যাবে। হেরে ময়ূখ রঞ্জন, ফেনী আর চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি রে? বাংলাদেশের মানচিত্রের দিকে কেউ যদি কুনজর দেয়, বাংলাদেশের জনগণ সেই চোখ উপড়ে ফেলবে। 20 কোটি জনগণের রক্তের উপর দিয়ে তারপরে বাংলাদেশে ঢোকা লাগবে, এত সহজ নয়। 3টা অঞ্চল দেখায়, চট্টগ্রাম, সিলেট আর রংপুর। তা আমার বাড়ি তো সিলেটে, আমি তো সিলেট যাইতে পারতেছি না এই সময়গুলোতে, প্রোগ্রাম ওই মাসের শেষে। তো সিলেট গেলে বলতাম একদম সিলেটি ভাষায়। ওইদিকে আসাম আছে আমাদের, আসামটা কিন্তু আমাদের। ওরা দাবি করে চট্টগ্রাম, সিলেট আর রংপুর। পশ্চিমবঙ্গ আমাদের, আসাম আমাদের,
ত্রিপুরা আমাদের বেশি বাড়াবাড়ি করলে এগুলো আমাদের দখলে ঢুকাই ফেলবো। মনে করেছ আগের লেসপেন্সার যারা ছিল সেই গুলামদের মতো আমরা কাউকে পরোয়া করি না, আঙ্গুল তুলে কথা বলতে আমরাও জানি। ভারত যার বন্ধু তার শত্রুর আর দরকার। তো দেখলাম আমাদের সিলেটের মানুষ আঞ্চলিক ভাষায় বলতেছে, আও বা আমরা রেডি আছি, আইলে বাদাম দিব। কিতা দিব? এটা আঞ্চলিক ভাষা আর কি। সিলেটের মানুষ কি চিনেন না? আমাদের কি চিনেন? আমরা বীরের জাতি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, ব্যাককলের দল। সিলেটের মানুষ বীর পুরুষ, এরা বীরের জাতি। শাহজালালের তলোয়ার যদি গর্জে উঠে আরেকবার, আসাম সহ গোটা ভারতবর্ষে আবার মুসলমানদের পদধ্বনিতে, মুসলমানদের আওয়াজে ভারতবর্ষ প্রকম্পিত হয়ে যাবে। আমরাও হইছি, আও আইয়া খালি হামাও, বাদাম দিমু। বাদাম মানে বুঝেন তো, পিঠা খাইবাই দি আল্লাহ খান দিমু। তো সিলেটে দেখলাম কয়েকদিন ধরে, আমি ফেসবুকে দেখি তো, ওই সীমান্ত অঞ্চলের মানুষ বলতেছে, আও না খানাইবে, আও আইয়া হামাও, আমরা রেডি আছি, তোমরা রে বাদাম দিমু। কিতা দিমু? ফেনীর ছাগল লাইয়ার মানুষের রেডি আছে। দুঃখের সাথে, ভয়ের সাথে না আনন্দের সাথে? কিসের সাথে? এটা আমাদের জন্য মহা সুযোগ। হিন্দুস্তানের বিরুদ্ধে যদি যুদ্ধ অনিবার্য হয়ে যায়, কেউ আমরা ঘরে বসে থাকবো না। আনন্দের সাথে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন। বিজয়ী কারা হবে? কারা হবে? বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখানে অনেক যুবক ভাইরা আছেন, আপনারা আমাদের প্রাণ, আমাদের ভালোবাসা, আমাদের সম্পদ। আপনারা মেরুদণ্ড, এটাতে সমস্যা দেখা দিলে যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না, যুবকরা হলো ইসলামের মেরুদণ্ড। যুব সমাজ ঠিক থাকলে মেরুদণ্ড সোজা থাকবে। এটাকে প্রতিহত করা সম্ভব হবে না। আমার দেশের যুবক তরুণ ভাইয়েরা যদি ইমানের কোয়ালিটিতে পূর্ণ থাকে, যেভাবে জুলাই আগস্টে ফেরাউনের দল এই দেশকে ভারতের সেবাদাস বানাতে পারেনি, আমার যুবক তরুণ ভাইয়েরা ইমানি চেতনায় বলিয়ান থাকলে, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থাকলে, ভারত কেন, পৃথিবীর কোনো পরাশক্তি আমার দেশকে নিয়ে ছিনিমিনি খেলার কোনো সাহস পাবে না ইনশাআল্লাহ। বাস্তবতা। আরো দুই একটা কথা বলে 2 মিনিট বলবো, শুনবেন তো? ওরা পারবে না আমাদের সাথে। চীন এক পায়ে খাড়া হয়ে আছে, একটু লাগুক, আমরা তোমাদেরকে সব দিব। আছে না? আশেপাশে আরো 2-3টা দেশ আছে যাদের কাছে পারমাণবিক এমন কিছু আছে, একটা মাইরাই উড়াই দিবে। ঠিক কিনা? কোরআন বলছে ওরা পারবে না, হাদিস বলছে ওরা পারবে না, বাস্তবতা বলছে ওরা পারবে না। এখন আমাদের কোয়ালিটি লাগবে। কি লাগবে? কোয়ালিটিটা কি? ঈমান। কি লাগবে? এই ঈমানকে ঝালাই করতে হবে, মজবুত করতে হবে আল্লাহর কোরআন কিতাব দিয়ে। আমি আর 1 মিনিট কথা বলবো, খুব মনোযোগের সাথে এটা শুনবেন, পারবেন তো? এই ঈমান ঠিক রাখতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আমার মামুন ভাই আজকে এত সুন্দর মাহফিল এলাকাবাসীকে নিয়ে করলেন, এই কি আপনাদের সবার দায়িত্ব শেষ? না, দায়িত্ব হলো আমাদের ঈমানের কোয়ালিটি ডেভেলপ করার জন্য আমরা একটা সিলেবাস দিচ্ছি আজকে। এই সিলেবাস সবাই আমরা ফলো করব ইনশাআল্লাহ। ক্লাসে 3 জাতের ছাত্র থাকে, ব্রিলিয়ান্ট, মিডিয়াম, দুর্বল ছাত্র। তো এখানেও থাকতে পারে এরকম। আমি 3 ধরনের সিলেবাস দিয়ে যাচ্ছি, যে যেভাবে পারেন এটা আমলের চেষ্টা করবেন। 1, এটা দুর্বলদের জন্য। প্রতিদিন আল্লাহর কোরআনের 5টি আয়াত অর্থ সহ, ব্যাখ্যা সহ প্রতিদিন পড়েন। তাফহিমুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির। যে তাফসিরের নাম বললাম এগুলো বাংলা অনুবাদ করা বাজারে পাওয়া যায়। 2-2.5 হাজার টাকা দিয়ে 1 সেট তাফসির ঘরে কিনেন। প্রতিদিন যদি 5টি আয়াত পড়েন, সময় লাগবে 15-16 মিনিট। 5 আয়াত করে যদি অর্থ ব্যাখ্যা সহ বুঝে পড়েন, গোটা কোরআন পড়তে আপনাদের সময় লাগবে মাত্র 4 বছর।
কয় বছর? 10 আয়াত করে যদি পড়েন, এটা মিডিয়ামদের জন্য, 10 আয়াত করে যদি পড়েন সময় লাগবে মাত্র 2 বছর। মেধাবী যারা ওমর মার্কা, শাহজালাল রহমতুল্লাহ আলাইহের অনুসারীদের মতো খুব সবল মার্কা ইমানদার, এরা পড়বে 20 আয়াত। 20 আয়াত করে পড়লে সময় লাগবে মাত্র 1 বছর। সুবহানাল্লাহ, এত সুন্দর সিলেবাস দিয়ে গেলাম। 20 আয়াত করে যদি পড়েন, আগামী বছর এই মাহফিলের আগে দেখা যাবে এখানে আমার চেয়ে আরো বড় হুজুর এখানে থাকবে। তাইলে দেখি তো এই সিলেবাসের 3টা ধরন কারা কারা মনে রাখলেন। 1 নম্বরে বলেছি কয় আয়াত, কয় বছর? 4 বছর। 2 নম্বরে বলেছি কয় বছর লাগবে। আমি কিন্তু ক্যালকুলেটরে হিসাব করে বলছি, আপনারা পড়ে গিয়ে দেখবেন হিসাব একবারে খাপ খাপ মিলে গেছে। 3 নম্বরে বলেছি 20 আয়াত, কয় বছর? দেখি একটু দেখি তো কে কি সিদ্ধান্ত নিল। 5 আয়াত করে কে কে পড়বেন হাত তুলে, অসুবিধা নেই। মাশাআল্লাহ, পাওয়া গেছে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন, আমিন। 10 আয়াত করে কারা পড়বে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। 20 আয়াত। গাজওয়াতুল হিন্দে কি আপনারা থাকবেন নাকি? আমি ভাবছিলাম আজকে, কালকে আমি দাউদ কান্দি ছিলাম, হেরা কেউ পাশেও নাই দোষেও নাই, দাঁড়ায় গেছে, এত তেজ উঠছে। কয় হুজুর গাজওয়াতুল হিন্দে এখনই চলে যাবো। আমি বললাম থামো, এখন যাওয়ার দরকার নাই, আগে কোরআন পড়ো। আমি ওখানে যুবক ছিল বেশি, বললাম কি করবা তুমি, করে সম্বোধন করলাম, সব ছোট ছোট ছেলেরা। তোমরা কি করবা, 5 না 10? কি বলেন হুজুর 5 আর 10? এটা কোনো সিলেবাস হইল? আপনি 20 দিয়েছেন, 20 আরো উপরে দিয়া যান, উপরে দিলে উপরে মারমো। সুবহানাল্লাহ। এরকম যুবক যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, এই বাংলাদেশে কোন ইসলাম বিরোধী শক্তি মাথা ঝাড়া দিয়ে কখনোই দাঁড়াতে পারবে না। অসুবিধা নাই, 20, 10, 5 যার যেমনে ভালো লাগে তাও পড়েন, কোরআনের সাথে থাকেন, ঈমান মজবুত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাত খাইলে সবচেয়ে মজার অংশটা হলো লাস্টের অংশ। মামুন ভাই আজকে যে খাওয়ান খাওয়াইছে আমাদেরকে, মজার খাওয়া, শেষেরটা কিন্তু ভালো ছিল। আপনি যাই খান না কেন, খাবারের শেষের অংশ এটা কিন্তু মজা, তাই না? তা মাহফিলের শেষ অংশ মোনাজাতটাও মজা। এটা হতে পারে জীবনের শেষ মোনাজাত। এখানে গুনাহ আজকে মাফ হয়ে যেতে। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।